বোকা সেজে সব সত্য জানো। মানুষকে বোঝার জন্য কখনো কখনো নিজেকে না বোঝার অভিনয় করতে হয়। সত্যটা জানতে হলে মিথ্যার নাটকে দর্শক হয়ে বসিয়ে থাকতে হয় নিঃশব্দে, যেন আপনি কিছুই বুঝতে পারছেন না। অনেক সময় লোকজন তাদের মুখোশ পরে গল্প বলে, যে সম্পূর্ণ কল্পনায় গড়া। সেই গল্পে আপনি যুক্তি খুঁজবেন না, শুধু শুনবেন, যেন সেটাই সেই সত্যি। তার চোখের ভাষা, কথার ছাদ কিংবা আচরণের ফাঁকে লুকানো ইঙ্গিতগুলো যদি ঠিকমতো ধরতে চান, তাহলে আপনাকে এক ধরনের নির্লিপ্ত অভিনয় নামতে হবে। সে যখন অভিনয় করছে, আপনি তখন নিজের চরিত্রে থাকবেন না, থাকবেন এক নীরব পর্যবেক্ষক হিসেবে। তার ব্যবহারে যদি দ্বিচারিতা থাকে, যদি অন্তরে ছুরি লুকানো থাকে, তবে তা বেরিয়ে আসবে সময়ের সঙ্গে। তবে শর্ত একটাই, তাকে থামানো চলবে না। মানুষকে মাঝপথে থামিয়ে দিলে সে নিজেকে রক্ষা করার গল্প শুরু করবে। তখন সে হয়তো এমন কিছু বলবে যা তাকে আরও ভালো দেখায়, অথচ সত্যের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না। তাই যদি আপনি কাউকে নিঃসন্দেহে চিনতে চান, তবে তাকে শেষ পর্যন্ত নিজের মতো চলতে দিন। নিজেকে বোঝাতে হবে আপনি সব কিছুই মেনে নিচ্ছেন, অথচ ভিতরে ভিতরে আপনি দেখে যাচ্ছেন, শুনে যাচ্ছেন এবং বিচার করে নিচ্ছেন। এই নীরবতা আসলে এক ধরনের কৌশল। আপনি কথা বলবেন না, কিন্তু তার প্রতিটি বাক্যের ভেতরে আপনি নিজের বোঝার চোখ মেলে রাখবেন। আপনি প্রতিবাদ করবেন না, কিন্তু আপনার বিশ্লেষণ থেমে থাকবে না। আপনি তার সাথে একমত হবেন না, কিন্তু তাকে তা বুঝতে দেবেন না। এভাবেই একসময় সময় আপনাকে সেই মানুষটার আসল রূপ দেখিয়ে দেবে, যেটা হঠাৎ করে প্রশ্ন করলে কখনোই ধরা পড়ত না। তাই মানুষকে গভীরভাবে জানতে চাইলে সাময়িকভাবে নিজের চোখ, কান, মুখ সব বন্ধ করে দিন। কিন্তু মনে রাখবেন, এই চুপ থাকা কোনো দুর্বলতা নয়, এটা আপনার সবচেয়ে বড় শক্তি।